বাঙালি হিসাবে পেয়ারাকে ভালোবাসি না এমন তো হতেই পারে না। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো পেয়ারা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা হবে ছাদ বাগানে অন্যতম জনপ্রিয় এবং কাঁচা খাওয়া একটি ফল পেয়ারা। এই পেয়ারা গাছের পরিচর্যা, সার প্রয়োগ, পাশাপাশি গ্রীষ্মকালীন পরিচর্যা আপনার ছাদ বাগানের পেয়ারা গাছকে কীভাবে আরও বেশি বড় করে তুলতে পারে, প্রচুর পরিমাণ ফলের জন্য উপযুক্ত করে তুলতে পারে। আসুন আজকের ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিই। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আমার ছাদ বাগানের যে দুটি বৃহৎ বা প্রকাণ্ড পেয়ারা গাছ আছে সেগুলো কিন্তু একদম টবে আছে। গাছগুলোর প্রচুর পরিমাণ উচ্চতা যেমন হয়েছে, গ্রোথ তেমনই হচ্ছে। পাশাপাশি গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনার জন্য কচি পাতা এনেছে। তো এই সময় আপনাকে কি পরিচর্যা করতে হবে? বেসিক কিছু পরিচর্যা আপনাকে তো করতে হবে। যেমন এই সময় গাছের যথাযথভাবে যেমন খাবার প্রদান, ঠিক তেমনি গাছে কীটনাশক ফাঙ্গিসাইডের প্রদান। পাশাপাশি গাছে আরও যে জিনিস করতে হবে সেটি হচ্ছে গাছে সঠিকভাবে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য এবং একটি ভালো মানের পিজিআর প্রয়োগ করতে হবে। তো আসুন একটা একটা পয়েন্ট ধরে আপনাকে বলে দিই এই সময় কীভাবে গাছকে প্রয়োগ করলে, কীভাবে গাছকে খাবার প্রয়োগ করলে আপনি লাভবান হবেন, গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল ফল পাওয়া যাবে এবং গাছে কিছু পরিমাণ রোগাক্রান্ত অবস্থা থাকে, সেই রোগাক্রান্ত অবস্থার মধ্য দিয়ে গাছকে কিভাবে রক্ষা করা যাবে। সম্মানীয় দর্শকবিন্দুরা, সর্বপ্রথম আপনাকে যেটা বলবো, বর্ষার আগে অর্থাৎ আপনার ডিসেম্বর মাসের আগে আপনার ছাদ বাগানে একটি ভারী মিশ্র খাবার দেওয়ার প্রয়োজন ছিল। অবশ্যই আপনি সেটি দিয়েছেন এবং সেটি দেওয়ার জন্য কিন্তু তার পরবর্তীতে ধীরে ধীরে গাছগুলোতে কচি পাতা বার হচ্ছে। আমি আমার ছাদ বাগানে খাবার দেওয়ার প্রসেসটা কমপ্লিট করে ফেলেছিলাম। তবে আপনারা যারা এখনও খাবার দেননি, বলবো আপনারা গাছের গোড়ায় এই সময় একটি ভারী মিশ্র খাবার দেবেন। আর ভারী মিশ্র খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারের মধ্যে গাছের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ঘটিত সমস্ত ধরনের উপযোগী খাবার থাকবে। তো এই খাবারগুলো গাছের গোড়াতে যথাযথভাবে দিন। এছাড়াও আপনারা যেটা এই সময় গাছের গোড়াতে অবশ্যই দেবেন সেটা হচ্ছে একটা ভালো পরিমাণ তরল সার, যে সারটি আমাদের ছাদ বাগানের জন্য অত্যন্ত উৎকৃষ্ট ধরনের। আর সেই খাবারটি হলো অবশ্যই সরিষার খোল পচানো জল। এই সরিষার খোল পচানো জল আপনাদের ছাদ বাগানে গাছে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কার্যকারী। তাই সরিষার খোল পচানো জল আপনারা অবশ্যই গাছে দিন। প্রতি 15 থেকে 20 দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানে এই সরিষার খোল পচানো জল অবশ্যই দিতে থাকুন, তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। এই সরিষার খোল পচানো জলে প্রচুর পরিমাণ যেমন নাইট্রোজেন থাকে, ঠিক তেমনি গাছের বেঁচে থাকার জন্য নানা রসদ কিন্তু থাকে। তাই পাতলা করে সরিষার খোল পচানো জল কিন্তু গাছের গোড়াতে এই সময় দিতে পারেন। তবে গাছের গোড়াতে আপনারা যারা খাবার দেওয়ার কথা বলেছি, দেখবেন গাছের গোড়াতে প্রচুর পরিমাণ কিন্তু রুট থাকে। এই রুটগুলো যাতে কেটে না যায়, কারণ এগুলো খাবার সংগ্রহকারী রুট। এই রুটগুলো যাতে আক্রান্ত না হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। সম্মানীয় দর্শক, এবার আসি পেয়ারা গাছের একটি মারাত্মক রোগ নিয়ে। দেখুন, পেয়ারা গাছের পাতার উপরে এই সময় কালো কালো এই ধরনের ছোপ ছোপ দাগ দেখা যায়। এইভাবে কিন্তু গাছের গোড়াতে মাকড়সা, বিভিন্ন ধরনের পতঙ্গর আক্রমণ ঘটে এবং গাছের পাতাগুলো ধীরে ধীরে ঝরে পড়ে। দেখুন, আপনার হাতের নাগালের মধ্যে থাকলে গাছগুলো কিন্তু অনেকটা মেনটেন করা যায়, কিন্তু নাগালের বাইরে চলে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায়। তাই কিন্তু অবশ্যই আমি বলবো আমার মতো ভুলটা করবেন না, নাগালের বাইরে গাছগুলোকে রাখবেন না, আপনার হাতের মুষ্টির মধ্যে রাখুন, দেখবেন গাছগুলো সুস্থভাবে থাকবে। এবং এই যে নাগালের বাইরে চলে গেছে, এখানে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতেও মাঝে মাঝে অসুবিধা হয়, তবুও কিন্তু গাছগুলোকে আমি এভাবে রেখেছি প্রুন না করে। তো সম্মানীয় দর্শক, এই গাছে কিন্তু আপনারা অবশ্যই কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, আপনার আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের গ্রুপের কীটনাশকগুলো মোটামুটি প্রয়োগ করবেন। এছাড়া সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড,
ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। গাছে এই যে পতঙ্গর আক্রমণ, এই যে কীট পতঙ্গর আক্রমণ কিন্তু গাছকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাই কিন্তু অবশ্যই আপনাকে অবশ্যই দেখে শুনে গাছকে কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। এছাড়া গাছে এই সময় থেকে একটা ভালো মানের পিজিআরও প্রয়োগ করুন। পিজিআরের মধ্যে আপনারা মিরাকুলান, আপনারা যে কোনো ধরনের বুস্টার টু, প্লানোফিক্স এই ধরনের পিজিআরগুলো প্রয়োগ করবেন। তবে যে পিজিআর প্রয়োগ করবেন আপনারা এক ধরনের পিজিআর প্রয়োগ করুন, কারণ একটি পিজিআর কিন্তু গাছের উপরে ভালো কাজ করে। অধিক মাত্রায় উল্টোপাল্টা পিজিআর প্রয়োগ করলে গাছের কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই যে পিজিআরটি প্রয়োগ করবেন আপনি সিলেক্টেড পিজিআর প্রয়োগ করবেন, দেখবেন ভালো ফলাফল পাওয়া যাবে। কারণ বর্ষার আগে ছাদ বাগানে গাছগুলোকে বাড়িয়ে নিলে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়ার সম্ভাবনা থেকে থাকে। সম্মানীয় দর্শক, এইভাবে ছাদ বাগানের গাছগুলো একটা নির্দিষ্ট প্রসেসে বাড়িয়ে নিন, খাবার দিন, এখানে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করুন, দেখবেন উপকৃত হবেন আপনি। গাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসার জন্য আপনার গাছগুলো বেড়ে উঠবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছোট্ট এই ভিডিওর মধ্য দিয়ে আজকের পেয়ারা গাছের পরিচর্যা বলে দিলাম। কচি পাতা আসা মানে গাছে কিন্তু মুকুল আসার সম্ভাবনা, আর এই কচি পাতাকে রক্ষা করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড, কীটনাশক, অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট জনিত খাবারগুলো কিভাবে প্রয়োগ করতে হবে সেগুলোর প্রসেস বর্ণনা করলাম। এছাড়াও কিন্তু গাছের গোড়াতে এই সময় কিন্তু অবশ্যই প্রতিনিয়ত জলের ব্যবস্থা করবেন। জল যাতে গাছে কম না হয়, কারণ এই সময় কিন্তু গ্রীষ্মকাল, জলের টান থাকে, জল যাতে কোনোভাবে কম না হয় সেদিকে লক্ষ্য করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।